বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে 16তম রমজান, রমজানুল মোবারকবাদ। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমিন। আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন, সরাসরি ভিজিট করে যাবেন। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর সবসময় মনে রাখতে হবে, আমাদের সব কিছুর যে প্রফেশনে থাকি, যা যা করি, আমাদের সবারই মনে একটাই রাখতে হবে যে আমরা আমাদের জীবন মান পরিচালনা করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, কখনো মানুষকে ক্ষতি করে না। আমরা অনেকেই আছি, আমরা হয়তো বিজনেস করি, ব্যবসায় বেশি মুনাফাকিকারী। এই ব্যবসা মুনাফাকিকারীকে আল্লাহ অপছন্দ করে। এবং সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে প্রফেশনে আছি, সেই প্রফেশনে যদি সততা পরিশ্রম থাকে, সেটা সাফল্য আসবে। আপনারা কখনো ভিন্ন পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাবেন না, তখনই কিন্তু সমস্যা হয়। সেজন্য বলবো যে এই বর্তমানে যে একটা নতুন একটা বাংলাদেশ আমরা বলছি, তো নতুন বাংলাদেশের পুরাতনগুলি নিয়ে যদি আমরা আলোচনা করতে করতে আমাদের জীবন চলে যায়, তখন তো আমাদের এই সময় কিন্তু অনেক বড় ফ্যাক্ট। মানুষের একটা দিন যায় মানে একটা বছর চলে গেল। তাই সময়ের কাজ সময় করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের নতুন বাংলাদেশ গড়তে হলে আমরা কি কি করব সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। যে চলে গেছে, যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা সামনে এগিয়ে যাব। তবে এটা মনে রাখতে হবে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবারই অবদান আছে। কারো অবদানই কিন্তু সেটা অস্বীকার করা যাবে না, তাহলে কিন্তু নতুন বাংলাদেশ হতো না। সেজন্য কাউকে অবহেলা করে না। আমরা এখনো ক্ষমতায় আসলাম না, অথচ আমরা যদি মনে করি যে তাদেরকে, যারা নেতাকর্মী আছে তাদেরকে অ্যাভয়েড করে চলবো, আমাদের আত্মীয় স্বজন লাগবে না, কিছু রাখে, এই আত্মীয় সম্পর্ক ছিন্নকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। সবসময় হাদিস, কোরআন হাদিসের নিয়মে চলবেন, দেখবেন আপনি ভালো আছেন এবং অন্যরাও ভালো আছে। আমি সবসময় দোয়া করি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ তাকে আল্লাহ আপনি রাষ্ট্র ক্ষমতা দান করেন। আসলেই তাই, যার যতক্ষণ আল্লাহ রিজিক রাখছে, আল্লাহ ততক্ষণই রাখবে। এটা নিয়ে কোনো হওয়ার কোনো কারণ নাই। বর্তমানে যে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি আমরা সমাধান করি। একটা দিন চলে যাওয়া মানে একটা বছর চলে যাওয়া, তো সেজন্য একটা দিনও যাতে আমরা একটা মানুষের কল্যাণ করতে পারি, সেই চিন্তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আমার প্রফেশনে 100% সততা নিয়ে কাজ করি এবং প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্তে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। একটা না একটা মানুষকে একটা ফোন নাম্বার দিচ্ছি, বিয়ের খবর হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা যারা বড় বড় ক্ষমতায় থাকবো, চেয়ারে থাকবো, তাদেরও মেন্টালিটি এটাই হইতে হবে যে হ্যাঁ, আমি এই কাজগুলি করব। আমাকে যদি সরকার ক্ষমতা দান করে, তাহলে আমি এই সেক্টরগুলি উন্নতি করব। এগুলি নিয়ে আলোচনা করেন, তাহলে দেখা যাবে যে মানুষের ভিতর একটা আস্থা জন্মাবে। আমরা পরাজিত শক্তি নিয়ে কথা বলতে বলতে আমাদের সময় নষ্ট করব না। আমি জাস্ট আমার সামান্য ক্ষুদ্র একটা প্রফেশনে থেকে একটু অভিজ্ঞতার জন্য বললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। কারণ আমার ছবি দিয়ে অনেকে আইডি খুলেছে, এবং শুধু আমার ছবি না, অনেক বিখ্যাত মানুষের ছবি দিয়ে আইডি খুলে অনেক সময় কথা বলে। যখনই বলবেন আপনি ভিডিও কলে আসেন, তখনই কিন্তু সে চলে যাবে। অতএব এগুলি কিন্তু ছোট ছোট ব্যাপারগুলিও কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারি। আর এই ছোট ছোট অপরাধ যারা করে, তারাই বড় অপরাধ হয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অনেকেই আছে, আমাদের ছোট ছোট কাজে, হয়তো বিভিন্ন কাজ, সরকারি কোনো প্রতিষ্ঠানে যেতে হয়, যে ছোট একটা কাজ আপনি একটু করে দেন, জাস্ট একটা এই
কাজটার জন্য আমি তো দেখলাম যে যারা ক্ষমতাবান আছে, যারা এক একটা পজিশনে বসে আছে, তাদের ফোনে কখনো একটা সাধারণ মানুষের ফোন তারা ধরে না। কিন্তু এটা একটা নিয়ম হওয়া দরকার যে যে কাজটা তুমি ফোনে সমস্যা সমাধান করতে পারবা, সেটা এসে সশরীরে এসে রাস্তাঘাটের যানজট, সময় নষ্ট, সবকিছু। তাই প্রত্যেকেই যদি একটু বলে দেয় যে হ্যাঁ সবাই তোমরা যে পজিশন আছে সবার ফোনই রিসিভ করতে হবে, পিএস এপিএস এত কিছু মেনটেন করে যেতে যেতে মানুষ তো হয়রান হয়ে যায়। এটা নতুন বাংলাদেশে কিছু কিছু পরিবর্তনের দরকার আছে আমি মনে করি। তো যাক, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা যাতে নতুন বাংলাদেশে প্রত্যেকেরই অবদান যা আছে তা অস্বীকার না করে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, এবং নতুন নতুন আইনে নতুন আগে যারা যা করছে সব চেঞ্জ, নতুন করে সুন্দর করে একটা দেশ গড়া হোক। আমি আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, এটা নিজস্ব ব্যক্তিগত একটু কথা, জাস্ট একটু 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 বলে যাওয়া আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।